हाय स्टूडेंट्स, वेलकम टू माई चैनल। आज हमार टपिक हलो फार्स्ट ऑर्डर डेरिवेटिव बा प्रथम क्रमेर अंतर्कलज। एक्चुअली डेफिनेशन जो पार्टटा छिलो कोथा थेके एसेछे सेई पार्टटा आमी आगेर दिन आलोचना करेछि। आगेर भिडियोते आमी एटा देखिएछि एफ डैश टेक्स इक्वल टू जो डेरिवेटिवेर फर्मुला लिमिट h टेंड्स टू 0 f of x प्लस h माइनस एफ एक्स बाई एच, এটা দেখিয়েছি আগের দিন ভিডিওতে। যারা দেখোনি তারা আগের দিনের ভিডিওটা আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। সেখানে রয়েছে কিভাবে এটা এলো, ডেরিভেটিভটা কোথা থেকে আসছে এটা দেখে নিতে পারো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা করে নিতে পারো, কারণ আমি একদম রুটিন মাফিক ক্লাস অনুযায়ী চ্যাপ্টার ওয়াইজ আমি করাচ্ছি চ্যাপ্টারগুলো 11, 12 এবং ক্লাস 10-এর জন্য। তোমরা যারা এখনও পর্যন্ত এখন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা আমাদের টপিকে আসছি, প্রথম ক্রমের অন্তর্কলজ। আমি এক্সারসাইজ নিয়েছি অনুশীলনের কিছু অঙ্ক এসএন দের বই থেকে, সেগুলো আমি সলভ করব। প্রথমে অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক নিয়েছি যেগুলো সলভ করব। 6.3 প্রবলেম নাম্বার 6.3 ডেরিভেটিভ করতে বলেছে। ফাংশনটা দেওয়া রয়েছে y ইকুয়াল টু লগ রুট অফ এফ এক্স। কোনো একটা ফাংশন দেওয়া রয়েছে, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, বা অনেক সময় y থাকে না, এরকম থাকতে পারে এই ফাংশনটার ডেরিভেটিভ করতে হবে, তখন আমরা নর্মালি এটাকে y ধরে নেব। এবারে প্রতিটা অঙ্কে কিন্তু এখানে লিখতেই হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এই ভাষাটা লিখতেই হবে কথাটা, মানে এক্সের সাপেক্ষে, বা বাংলায় যদি লিখতে চাও লিখতে হবে এক্সের সাপেক্ষে অবকলন করে পায়। তার নেক্সট লাইন কী হবে ডেরিভেটিভ করলে, মানে যেটা হয় অ্যাকচুয়ালি ডেরিভেটিভ মানে ডিভাই ডিএক্স হয় বোথ সাইডে। ডিভাই ডিএক্স হয় আগের দিন আমি বলেছিলাম, উভয় পক্ষে যেমন বর্গ করলে পাওয়ারে 2 হয়ে যায়, তেমন এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে উভয় পক্ষে ডিভাই ডিএক্স হয়। তাহলে এদিকটা ডিভাই ডিএক্স অফ, এত ডিটেলস আমাদের লেখার দরকার নেই, প্রথম করছি সেই জন্য আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি। লগ অফ অথবা এফ এক্স, এটা থাকে। তো এবার এই দিক থেকে আমরা লিখে নিতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্সের সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ হচ্ছে আমরা জানি প্রথমে আমাদের এটাকে কী করতে হবে, একটা চেনা সূত্রে নিয়ে আসতে হবে। আমরা লগ এক্সের ডেরিভেটিভ, এটা লগ অফ লগ এক্স যদি অনলি থাকে লগ এক্স, তার ডেরিভেটিভ কত হয় আমরা সূত্র জানি, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়। কিন্তু এখানে এক্স তো নেই, কিন্তু আমরা ব্যাপারটাকে পুরো এক্সের মতোই কনসিডার করবো, এক্স হিসাবে কনসিডার করবো এই পার্টটাকে। আমরা মনে করছি এটা এক্স রয়েছে, তাহলে এটা যদি পুরোটাকে এক্স ভাবি, আমরা জানি লগ এক্স থাকলে তার ডেরিভেটিভের রেজাল্ট হয়, ডেরিভেটিভ করলে 1/x হয়। তাহলে এখানেও এই ব্যাপারটাকে পুরো যদি আমরা এক্সের মতো কনসিডার করছি এই পুরোটাকে, তাহলে রেজাল্ট কী হবে 1/x, দ্যাট ইজ এখানে আসবে 1/রুট অফ এফ এক্স, কারণ এই রুট অফ এফ এক্সটাকে আমরা এক্স হিসাবে কনসিডার করেছিলাম। এবার দেখতে হবে পাশে গুণ চিহ্ন দিতে হবে, কারণ যেটা আমার দেওয়া ছিল সেটা তো এক্স ছিল না, শুধু যদি লগ এক্স থাকতো তার ডেরিভেটিভ 1/x হতো। এখানে লগ অফ এইটা ছিল, আমরা তো নিজেদের সুবিধার জন্য কনসিডার করেছি এটা এক্স, তাহলে এক্স ছিল না, তাহলে যেটা আমরা এক্স হিসাবে ধরেছি গুণ চিহ্ন দিয়ে ওইটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এখানে কী হবে ডি বাই ডিএক্স অফ রুট অফ এফ এক্স। রুট অফ এফ এক্স মিনস আমরা এটা সাজিয়ে নিতে পারি এফ এক্স টু দি পাওয়ার 1/2, এটা সমান কত হবে 1/রুট এফ এক্স ইন্টু, এবার আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানি, এটা যদি এখানে আবার এটাকে এক্স কনসিডার করতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটাকে এক্স যদি ভাবি, পাওয়ারে আমার কত হচ্ছে তাহলে এক্স টু দি পাওয়ার হাফ, এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ কত হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 সূত্র, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা সূত্র হয়। তাহলে এখানে ডেরিভেটিভ কত হবে এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ যেটা হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে হাফ মাইনাস 1, তাহলে এটা হবে 1/এক্স টু দি পাওয়ার, এখানে মাইনাস হাফ হবে, মাইনাস হাফ মানে নিচে হাফ হবে, অর্থাৎ 2√x। এটা আমি আগের ভিডিওতে প্রমাণও করে দিয়েছিলাম এই সূত্রগুলো সব, তোমরা দেখতে পারো সেখানে। তাহলে এক্স টু দি পাওয়ার যদি হাফ থাকে তার ডেরিভেটিভ হয় 1/2√x। তাহলে এখানে আমি এই এফ এক্সটাকে এক্সের মতো ভাবছি, পুরো এফ এক্সটাকে এক্স হিসাবে ভাবছি, তাহলে এক্স টু দি পাওয়ার হাফ হলো। আমাদের চেষ্টা করতে হবে সবসময় আমাদের চেনা সূত্রে একটা নিয়ে যেতে, এই সূত্রটাতে কোথাও তো এই সূত্রটা নেই, এফ এক্স টু দি পাওয়ার হাফ কোথাও নেই, কিন্তু আমাদের জানি এক্স টু দি পাওয়ার হাফের সূত্র আমরা করতে পারি, তো আমাদের সবসময় চেনা সূত্রে নিয়ে যেতে হবে। তার মানে এটা চেনা সূত্র হলো এক্স টু দি পাওয়ার হাফ, তার রেজাল্ট হবে কত 1/2√x হবে। এক্সের জায়গায় কত আছে এখানে 1/2√x সূত্র, এখানে এক্সের জায়গায় অ্যাকচুয়ালি কত ছিল এখানে এফ এক্স ছিল, এটা হবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের আবার এটাকে আমরা এক্স ধরেছি, এটা তো এক্স ছিল না, যেটা আমরা এক্স ধরেছি ওটাকে আবার একবার ডি বাই ডিএক্স দিয়ে ডেরিভেটিভ করতে হবে, ডি বাই ডিএক্স অফ এফ এক্স। এইভাবে আমাদের এগুলোকে চেন রুল বলা হয়, অ্যাকচুয়ালি চেন রুলের সাহায্যে করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি রুট এফ এক্স, এখানেও একটা রুট এফ এক্স, অনলি এফ এক্স হয়ে যাবে,
1/2 fx ইন্টু এটা এফএক্সের ডেরিভেটিভ, এফএক্সের ডেরিভেটিভ কী হয়, এফ ড্যাশ এক্স, এফএক্সের ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স হয়। তো এটাই রেজাল্ট এই প্রবলেমটা। নেক্সট যে প্রবলেম 7 দাগের 7.15 এখানে কি রয়েছে একটা প্রবলেম, সাইন কজ এক্স স্কোয়ার, এর ডেরিভেটিভ করতে হবে। ফার্স্ট অফ অল এটা আমরা ওয়াই ধরে নিচ্ছি, এবার লিখবো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এর পরের লাইন এটাকে একদম ডিরেক্টলি dy/dx করে দিলাম সমান সাইন এক্সের ডেরিভেটিভ, এটার এদিকটা ডেরিভেটিভ করতে হবে। তো আমরা সাইন ব্র্যাকেটের মধ্যে কস এক্স স্কোয়ারের ডেরিভেটিভের কোনো সূত্র জানি না, সেই জন্য আমাদের কী করতে হবে, একটা চেনা সূত্রে আনার জন্য আমরা কি করছি, এই ভিতরটাকে, এই ভিতরে যেটা রয়েছে এটাকে আমরা এক্স হিসাবে ধরে নিলাম। তাহলে আমাদের ব্যাপারটা কী হলো, সাইন এক্সের ডেরিভেটিভ আমরা কি জানি, সাইন এক্সের যদি ডেরিভেটিভ করা হয় তার ডেরিভেটিভ হয় কস এক্স, সূত্র রয়েছে। তো সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স হবে, তাহলে এখানটায় ভ্যালু কত হবে, সাইন এক্স ছিল কস এক্স হবে, এক্স মানে কত, কস এক্স স্কোয়ার ইন্টু যেটাকে আমি এক্স ধরেছিলাম ওটা তো এক্স ছিল না, আমরা নিজেদের সুবিধার জন্য ধরেছি ওইটাকে, তাহলে আরেকবার ডেরিভেটিভ যেটা এক্স ধরেছিলাম, তাহলে dy/dx অফ যেটা এক্স ভেবেছিলাম ওইটা কস অফ এক্সের স্কোয়ার, তাহলে এটা কস এক্স স্কোয়ার ইন্টু এখানটা আবার সেম প্রবলেম আসবে, আমরা কস যদি অনলি এক্স থাকতো, শুধুমাত্র যদি এক্স থাকতো, এটা এক্স স্কোয়ার না থেকে এই জায়গাটায় যদি এক্স থাকতো, কস এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, সেটা আমরা জানি। কস এক্সের যদি সূত্র হয় যেটা কস এক্স যদি থাকে তার ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স হয়, কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে ওই এক্স স্কোয়ারটাকে আমরা প্রথমত এক্স হিসাবে ভাববো। তাহলে কস এক্সের ডেরিভেটিভ কত হবে, কস এক্সের মাইনাস সাইন এক্স, এক্স মানে কত, এক্স স্কোয়ার ইন্টু যেটাকে আমি এক্স ভেবেছিলাম ওটা তো এখনও পর্যন্ত এক্স নয়, সেটা ছিল এক্স স্কোয়ার, এবার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে অ্যাকচুয়ালি dy/dx অফ, তাহলে গুণ চিহ্ন দিয়ে dy/dx অফ এক্স স্কোয়ার করতে হবে সমান, এবার এটার মানটা আমি একদম ক্যালকুলেট করে নিচ্ছি, এটার ভ্যালু দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়, এক্স স্কোয়ারের জন্য সূত্র হচ্ছে n ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, 2 মাইনাস 1, তাহলে এটা অ্যাকচুয়ালি 2x হয়ে যাবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ওই n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এর সূত্র ধরে এটা ডেরিভেটিভ 2x হয়ে যাবে। এটা যদি প্রথমে লিখে নিই, আর এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস 2x সাইন এক্স স্কোয়ার ইন্টু এটা লিখে নিচ্ছি কস এক্স স্কোয়ার, এটা হবে অ্যাকচুয়ালি ডেরিভেটিভের রেজাল্ট। নেক্সট প্রবলেম 8.2, 8.2তে কী রয়েছে, লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে, ওয়াই ইকুয়াল টু এটা কনসিডার করে নিচ্ছি ফার্স্ট অফ অল। তারপর এখানে সিমিলারলি আমরা লগ এক্সের ফর্মুলা আমরা জানি, যে ফর্মুলাগুলো জানি সেগুলো পাশে লিখে নিতে হবে, লগ সুবিধা হয়। তাহলে লগ এক্স থাকলে তার ডেরিভেটিভ হয় 1/x, তাহলে আমরা এই পুরোটাকে কনসিডার করব, এই পুরো পার্টটাকে কনসিডার করবো অ্যাজ এক্স। তাহলে এখানে যদি ডেরিভেটিভ হয় এটা ভ্যালু কত হবে, dy/dx, একটা পার্ট কিন্তু আমি লিখিনি, একটা লাইন এখানে লিখতে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এটা তোমরা লিখবে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে। dy/dx ইকুয়াল টু কী হবে, লগ অফ এক্স রয়েছে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x হয়, 1/x মিনস এক্স প্লাস এটা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, গুণ চিহ্ন দিয়ে যেটা এক্স ধরেছিলাম, যেটা এক্স হিসাবে ভেবেছিলাম ওইটাকে আরেকবার ডেরিভেটিভ, তাহলে dy/dx অফ এই পুরোটা এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্সের জন্য ডেরিভেটিভ কত হয়, এক্সের ডেরিভেটিভ কত হবে, এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1 হয়, শুধু যখন এক্স থাকবে তার ডেরিভেটিভ 1 প্লাস রুট এক্স, এই পুরোটাকে এখানে আবার আমরা ভাববো, এই পুরোটাকে এক্স ভাববো রুট এক্স, তাহলে রুট এক্সের ডেরিভেটিভ একটু আগে দেখালাম, রুট এক্স বাই এক্স টু দি পাওয়ার হাফের ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, এই সূত্র লাগাবো এখানে। এটা যদি আমরা এক্স মনে করি তাহলে রুট এক্স রয়েছে এখানে, এটা যদি এক্স ভাবে রুট এক্স আছে, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স, ওই সূত্র অনুসারে যে মানটা পাবো সেটা হলো 1/2 রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কিন্তু এখানে তো এটা এক্স ছিল না,
তাহলে এক্সের জায়গায় যেটা ছিল সেটাকে আরেকবার ডেরিভেটিভ হবে গুণ চিহ্ন দিয়ে ডি বাই ডিএক্স অফ, একদম এটা ডেরিভেটিভ আমরা করে নিচ্ছি। এক্সের ডেরিভেটিভ মানে অ্যাকচুয়ালি আমার পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ডেরিভেটিভ করতে হবে। এটা ডেরিভেটিভ মানে ডি বাই ডিএক্স হবে, এটা লেখার কথা। তো এক্স স্কোয়ারের জন্য 2x প্লাস এ স্কোয়ারের জন্য এই তো ধ্রুবকের ডেরিভেটিভ 0 হয়। এটা হলো, এটা দেখো এই এখানে 0টা লেখার দরকার নেই, প্লাস আছে, জাস্ট 2x লিখলেই হবে। 2x এই 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তা লসাগু কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লসাগু হচ্ছে, তাহলে এখানটায় কত থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এখানে পড়ে আছে এক্স, লসাগু করলে এটা আসবে। দেখতে পাচ্ছি উপরের পার্টটা এখানের পার্টের সঙ্গে সেম এসে যাচ্ছে, তাহলে ক্যান্সেল হবে এই পার্টটার সাথে এই পার্টটা, তাহলে পড়ে থাকবে কত 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অর্থাৎ এইটার এই যে ফাংশনটা ছিল ডেরিভেটিভের মান হবে 1/√ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। নেক্সট প্রবলেম এক্স টু দি পাওয়ার এক্স, প্রবলেম নাম্বার 13.1। এগুলো এখন অতি সংক্ষিপ্ত চলছে। প্রবলেম রয়েছে এক্স টু দি পাওয়ার এক্স, এর ডেরিভেটিভ আমাদের ক্যালকুলেট করতে হবে। এটা নর্মালি আমরা ওয়াই ধরে নিচ্ছি। এবার এক্স টু দি পাওয়ার এক্সের কোনো সূত্র নেই, চলরাশির পাওয়ারে যদি আবার একটা চলরাশি থাকে তার কোনো অ্যাকচুয়ালি সূত্র নেই। এক্ষেত্রে একটা প্রসেস আমরা করতে পারি, উভয় পক্ষে লগ নিয়ে ক্যালকুলেশন করতে পারি। উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই তাহলে এটা কত দাঁড়াবে লগ ওয়াই সমান লগ এক্স টু দি পাওয়ার এক্স। নেক্সট লাইন কী হবে লগ ওয়াই সমান পাওয়ারে কিছু থাকলে সেটা সামনে আসে এক্স লগ এক্স। এবার যদি ডিফারেন্সিয়েট করি লগ এক্স যখন থাকে তার নর্মালি ডেরিভেটিভ কী হয় লগ এক্স থাকলে তার ডেরিভেটিভ হয় 1/x। সিমিলারলি এখানে লগ ওয়াইয়ের জন্য 1/y হবে ইন্টু, এটা মনে রাখবে ওয়াই দিয়ে কিছু ফাংশন যখন থাকে সে এক্সের মতো সিম্পল ডেরিভেটিভ হয়ে যাবে, এক্সের যেমন ডেরিভেটিভ হয় সিম্পল ডেরিভেটিভ হয়ে যাবে, তার সাথে একটা সবসময় ডিওয়াই ডিএক্স দিয়ে দেবে। এটা সহজে মনে রাখা যায়, তার সাথে একটা ডিওয়াই ডিএক্স। সাপোজ যদি কোথাও ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করতে বলে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয় 2x, এখানেও 2y হলো সাথে একটা ডিওয়াই ডিএক্স, ওয়াইয়ের কিছু কাজ হলে পাশে একটা ডিওয়াই ডিএক্স দিয়ে দেবো ইকুয়াল টু এক্স লগ এক্স। তাহলে এটা ইউভির সূত্র, গুণের সূত্র রয়েছে, গুণের সূত্র আমি আগের দিন বলেছিলাম। ফার্স্ট ফাংশনটাকে রাখবো, রেখে সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ অর্থাৎ ডি বাই ডিএক্স অফ লগ এক্স প্লাস দিয়ে সেকেন্ড ফাংশনটাকে রাখবো, লগ এক্সকে বাইরে রাখবো, ডি বাই ডিএক্স অফ ফার্স্ট ফাংশনটা और डी वाई डी एक्स इक्वल टू এই ওয়াইটা ভাগে আছে ওইদিকে গেলে গুণ হয়ে যাবে ওয়াই ইন্টু এক্স ইন্টু এটার মান কত হবে লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x প্লাস এখানে এক্সের জন্য কত হবে এক্সের ডেরিভেটিভ এটার মান তো 1, এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে শুধু লগ এক্স পড়ে থাকবে এখানে, এটা ক্যান্সেল হচ্ছে এক্স এক্স। এবার ওয়াইয়ের মানটা যদি আমরা বসিয়ে দিই, ওয়াইয়ের মান প্রথমে কত ছিল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, যেটা রেজাল্ট অফ দিস ডেরিভেটিভ। ওয়াই যদি ফাংশনটা থাকে তার ডেরিভেটিভের ভ্যালু হবে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স, বা এটা আরেকটা ফর্মেও থাকতে পারে এক্স টু দি পাওয়ার এক্স। এটা 1টাকে লেখা যায় কত, 1টাকে লগ ই লেখা যাবে, আমরা জানি সূত্র আছে লগ ই সমান 1। আবার এই দুটো ফাংশন দুটো লগ যদি যোগ থাকে একসাথে করা যাবে লগ ই এক্স, লগ এ প্লাস লগ বির সূত্র লগ এ বি হয়, এভাবেও দেখা যাবে রেজাল্টটাকে। একটা দীর্ঘর একটা অঙ্ক প্যারালালি সেম অঙ্ক রয়েছে, সেই অঙ্কটাও যেন এখন বলে দিচ্ছি। দীর্ঘর 3-এর দাগে 4-এর একটা অঙ্ক রয়েছে, প্রবলেমটাতে রয়েছে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স। এই ধরনের প্রবলেম যদি কোথাও থাকে সেক্ষেত্রে আমরা ডেরিভেটিভ কী করব। প্রথমত নর্মালি আমরা যেমন ওয়াই ধরছি ওয়াই ধরে নিলাম, তাহলে আগের মতো কি আগের যে অঙ্কটা করলাম লগ ধরে করলাম এটাও কি লগ ধরে করব? এটা কিন্তু লগ ধরে হবে না, লগ ধরে, কারণ লগ অফ ওয়াই যদি করি লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে আমি ভাঙতেই পারবো না, কারণ লগের ভিতর এ প্লাস বি এর কোনো সূত্র নেই, লগ এ প্লাস বি করা যায় না, লগ এ প্লাস লগ বি হবে না, সেই জন্য এখানে লগ ধরে কোনো লাভ হবে না। এটাকে আমরা ট্রাই করব অন্য একটা প্রসিডিওরে করার জন্য।
ওয়াই ইকুয়াল টু, এটাকে আমরা লিখে নিতে পারি ই টু দি পাওয়ার এক্স লগ এক্স। এটা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। সাপোজ ই টু দি পাওয়ার লগ এক্স স্কোয়ার, এটার মান কত হয় আমি বলেছি আগের ভিডিওতে বলেছিলাম, লগ আর ই পাশাপাশি থাকলে সেটার মান 1 হয়ে যায়। তাহলে এটার ভ্যালু কত হবে? লগ আর ই পাশাপাশি, ই আর লগ পাশাপাশি থাকলে 1 হয়, শুধু পড়ে থাকছে কত তাহলে এক্সের স্কোয়ার। তাহলে আমরা উল্টোটাও ভাবতে পারি, এক্সের স্কোয়ারকে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা এটাকে এক্স টু দি পাওয়ার এক্সকে এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এক্স লিখতেই পারি, ই আর লগ পাশাপাশি আছে উঠে যাবে। সেকেন্ডলি সেকেন্ড ফাংশনটা যে রয়েছে ই টু দি পাওয়ার, এটা লিখতে পারি লগ সাইন এক্স টু দি পাওয়ার এক্স, और ওয়াই ইকুয়াল টু লগের পাওয়ারে কিছু থাকলে সামনে আসে, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স লগ সাইন এক্স। এটা হলো। এবার আমরা ডিফারেন্সিয়েট করব। আগের যে অঙ্কটা আমরা লগ ধরে করেছিলাম শুধু এই ফাংশনটার ক্ষেত্রে, সেটাও অ্যাকচুয়ালি এইভাবে যদি ধরতাম, একটা ফার্স্ট পার্টটা শুধু থাকতো, সেকেন্ড পার্টটা থাকতো না, সেটা এই প্রসেসে অ্যাকচুয়ালি করা যেতে পারে। এবার এখানে যদি ডিফারেন্সিয়েট করা হয়, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি আসবে এখানে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্সের নর্মাল ডেরিভেটিভ কী হয় সেটা আমাদের জানতে হবে। ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। সেই জন্য এখানে এই পুরো কন্ডিশন যেটা রয়েছে, পাওয়ারে যেটা রয়েছে, এইটাকে আমরা প্রথমত কী ভাববো, এক্স হিসাবে কনসিডার করবো, ভাববো যে এটা এক্সই রয়েছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে, নর্মালি ই টু দি পাওয়ার এক্স যেমন হচ্ছিলো সেরকমই হবে, অথবা ই টু দি পাওয়ার, তাহলে এক্সের ডেরিভেটিভ, এটা যদি এক্স ভাবে ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ সেম থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ, যেটা আমি এক্স ধরেছিলাম ওটাকে ডেরিভেটিভ করতে হয়, এটা তো এক্স ছিল না, যদি এক্স না থাকে তাহলে ওটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স লগ এক্স। সিমিলারলি এদিকটাও একই রকম, ই টু দি পাওয়ার এক্স লগ সাইন এক্স ডি বাই ডি এক্স অফ এক্স লগ সাইন এক্স। একই লজিকে ই টু দি পাওয়ার, এটা এক্স ভাববো, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা এক্স যেহেতু ছিল না, ডিভাই ডি এক্স অফ, গুণ দিয়ে ডিভাই ডি এক্স অফ ওইটা হবে। তাহলে এইটার মানটা আবার আমরা কোথা থেকে পেয়েছি, এই যে রাশিটা এটা অ্যাকচুয়ালি পেয়েছি, এটা এইটা 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 অ্যাকচুয়ালি এটার মান হবে এক্স টু দি পাওয়ার এক্স। এই এক্স টু দি পাওয়ার এক্সকেই তো আমি এটা লিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, তাহলে প্রথম পার্টটার মানে এক্স টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এবারে যেটা ডেরিভেটিভ করতে হবে সেটা আমরা করবো, একটু আগেই করলাম। ফার্স্ট ফাংশন দুটো যদি ইউভি গুণ আকারে থাকে সেক্ষেত্রে ডেরিভেটিভ কেমন হয়, ফার্স্ট রাখলাম, রেখে দ্বিতীয়টা ডেরিভেটিভ, এটা প্রথম ফাংশন এটা সেকেন্ড ফাংশন, ফার্স্ট ফাংশনটা এক্স রেখে দিয়ে সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ অর্থাৎ লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/x, প্লাস দিলাম সেকেন্ড ফাংশনটাকে রাখতে হবে, লগ এক্সকে রাখবো, উনি তো এক্সের ডেরিভেটিভ কত হবে 1 হবে, প্লাস এটার ভ্যালু কত হবে, সিমিলারলি এটার ভ্যালু যে এখানে রয়েছে সাইন এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স গুণিত, এখানে ডেরিভেটিভটা এখানে নিচেটাই করছি, এটা ভ্যালু কত হবে, এটা ফার্স্ট ফাংশন রয়েছে এখানে এক্স এবং সেকেন্ড ফাংশন লগ সাইন এক্স, এক্সকে রাখলাম, লগ সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, এখানে লগ সাইন এক্সের ডেরিভেটিভ, লগ সাইন এক্স, এখানে আবার একটা প্রবলেম আসছে, লগ সাইন এক্স যখন হচ্ছে এখানে লগ এক্স শুধু থাকলে 1/x হতো, তাহলে এখানে সাইন এক্সকে আমার কী ধরতে হবে, এক্স ধরতে হবে, কারণ লগ এক্সের ডেরিভেটিভ কত জানি 1/x, তাহলে এটাকে আমরা লগ সাইন এক্স রয়েছে, তাহলে সাইন এক্সটাকে এক্স যদি ভাবি, লগ এক্সের ডেরিভেটিভ কত হবে 1/x, মানে 1 সাইন এক্স ইন্টু, যেটাকে এখানে সাইন এক্সকে এক্স ধরেছিলাম, সাইন এক্সকে এক্স ধরেছি, তাহলে ওটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে, সাইন এক্সের ডেরিভেটিভ কী হবে কস এক্স, প্লাস এটা অ্যাকচুয়ালি কী হলো, প্রথমটাকে রেখে এক্সকে রেখেছিলাম প্রথমে, দিয়ে দ্বিতীয়টার ডেরিভেটিভের মানটা অ্যাকচুয়ালি এটা হলো, সেকেন্ডটার ডেরিভেটিভের মানটা, লগ সাইন এক্সের ডেরিভেটিভের মানটা এটা হলো, প্লাস লগ সাইন এক্সকে রেখে এক্সের ডেরিভেটিভ, তাহলে লগ সাইন এক্স রেখে এক্সের ডেরিভেটিভ 1 হবে। এবার একটু সিম্পলিফাই করতে হবে,
তাহলে dy dx সমান ফার্স্ট ফাংশন এক্স টু দি পাওয়ার এক্স, এটা কাটাকাটি হবে 1 প্লাস লগ এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার এক্স, রেখে দিয়ে এটা কত হচ্ছে এক্স আছে আর এটা কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, এক্স কট এক্স প্লাস লগ সাইন এক্স, লগ সাইন এক্স, এটা অ্যাকচুয়ালি ডেরিভেটিভের মান। এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ইকুয়াল টু 3axy যদি এইরকম ফর্মে থাকে, এইরকম ফাংশনের ক্ষেত্রে ডেরিভেটিভ কীভাবে করব, তাহলে উভয় পক্ষে যেমন ডেরিভেটিভ করি আমরা লিখে নিতে হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। প্রথমে এক্স এস কিউর ডেরিভেটিভ, এক্স এস কিউর ডেরিভেটিভ কত হবে 3x², কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার n হলে পাওয়ারটা প্রথমে এসে যায় আর পাওয়ারটা 1 কমে যায়, তাহলে 3টা সামনে এলো এবং পাওয়ার 1, এক্স টু দি পাওয়ারটা 1 কমে গেল 3x²। সিমিলারলি ওয়াই কিউয়ের ডেরিভেটিভ কত হবে 3y², একই রকম হয়, ওয়াই যখন হয় সিমিলারলি সেম হয় কিন্তু সাথে একটা dy dx দিতে হয়, dy dx সমান এখানে 3 তো ধ্রুবক ইন্টু dy dx অফ, অ্যাকচুয়ালি এটা ডেরিভেটিভ করতে হবে, এখানে আবার ইউভি রয়েছে, দুটো আছে মানে ফার্স্ট দুটোর গুণফলের ডেরিভেটিভ মানে এটা ইউ, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ওখানে তাহলে গুণ চিহ্ন দিয়ে কী করবো এক্সকে প্রথমে রাখলাম দিয়ে ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ dy dx প্লাস ওয়াইকে রাখলাম, সেকেন্ডটাকে রাখলাম দিয়ে প্রথমটার ডেরিভেটিভ কত এক্সের ডেরিভেটিভ 1, এটা হলো। তো দেখো বোথ সাইড থেকে 3 আমরা কমন নিয়ে কেটে দিতে পারি, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তো 3কে কমন নিয়ে কেটে দিতে পারি, এখানে আসবে কত x² প্লাস y² dy dx সমান এখানে একটা আছে 3ax dy dx, সরি 3টা থাকবে না, ax dy dx প্লাস ay ax dy dx, 3টা যদি কেন ax dy dx আর একটা থাকবে ay। এবার dy dxগুলোকে একদিকে নিয়ে আসলে কমন যদি নেই, dy dxকে কমন নিয়ে নিই কত y² মাইনাস ay, সরি y² মাইনাস ax সমান ay মাইনাস x², অতএব dy dx এর মান যেটা হবে ay মাইনাস x² ডিভাইডেড বাই ভাগ হয়ে যাবে y² মাইনাস x, এটা ডেরিভেটিভের ভ্যালু হবে। নেক্সট একটা প্রবলেম রয়েছে যেটা প্যারামেট্রিক ফর্ম থেকে নেওয়া হয়েছে 15.5, প্রবলেমটাতে কি রয়েছে x ইকুয়াল টু রয়েছে t log t, y ইকুয়াল টু রয়েছে log t বাই t, এখানে dy dx ক্যালকুলেট করতে হবে, dy dx অ্যাট t ইকুয়াল টু 1 বিন্দুতে, t ইকুয়াল টু 1 বিন্দুতে dy dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এইটার পার্টটা আমি এখন ভাবার দরকার নেই, শুধু ভাবছি আমাদের dy dx কী করে ক্যালকুলেট করবো, কারণ এখানে x আলাদা y আলাদা, এগুলোকে বলা হয় প্যারামেট্রিক ফর্ম, x y ছাড়া অন্য যদি কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট এখানে t রয়েছে এগুলোকে প্যারামেট্রিক আকার বলা হয়। এক্ষেত্রে কী করা হয়, এইদিকে একটা ডেরিভেটিভ করতে হয়, ওই পার্টটা একটা ডেরিভেটিভ করতে হয়, এখানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় dx বাই dt, সেখানে যেমন x এর সাপেক্ষে হতো এখানে হবে t এর সাপেক্ষে, x এর কাজটা এখানে y করবে, সরি y এর কাজটা এখানে x করছে আর এদিকে যে x দিয়ে থাকতো এখানে t দিয়ে রয়েছে, এইটুকু ভাবলেই হবে, t এর সাপেক্ষে হবে। আর t এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি আমরা, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তো ফার্স্ট ফাংশনকে বাইরে রাখলাম, রেখে সেকেন্ড ফাংশনের লগ টির ডেরিভেটিভ কত হবে 1/t, যেমন log x এর ডেরিভেটিভ 1/x হয়, প্লাস দিয়ে log t সেকেন্ড ফাংশনকে রাখলাম, দিয়ে t এর ডেরিভেটিভ, t মানে x এর ডেরিভেটিভ যেমন হতো 1 হবে, তাহলে এটা কত হবে dx বাই dt এর মানটা কত হচ্ছে তাহলে 1, কাটাকাটি হয়ে যাচ্ছে, এটা 1 প্লাস log t, এটা আমাদের dy dt সরি dx dt বেরোলো। এবার dy dt কীভাবে ক্যালকুলেট করবো, dy dt এটা ভাগের সূত্রে পড়ে যাচ্ছে, dy dt এটা অ্যাকচুয়ালি ভাগের সূত্র হচ্ছে, ভাগের সূত্রটা কী ছিল, নিচেটা স্কোয়ার হয়ে যাবে প্রথমে t², এবারে তারপরে t রেখে উপরটার ডেরিভেটিভ, নিচে যেটা ছিল t² হলো, তারপরে সেটা প্রথম সেটা দিয়ে শুরু হবে, নিচেরটা দিয়ে স্কোয়ার করলাম এবং নিচেরটা দিয়ে এখানে শুরু হবে, t রেখে উপরটার ডেরিভেটিভ, log টির ডেরিভেটিভ কত হবে 1/t, মাঝে এখানে মাইনাস চিহ্ন হয়, মাইনাস রেখে উল্টোটা মানে log t রেখে t এর ডেরিভেটিভ 1, এভাবে হবে,
তাহলে ডিওয়াই বাই ডিটি হবে কত, ক্যান্সেল হবে, এটা 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার। এবার ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি, এখানে যদি থিটা দিয়ে কোনো অঙ্ক থাকতো সেক্ষেত্রে ডিএক্স বাই ডি থিটা, এদিকে ডিওয়াই বাই ডি থিটা ক্যালকুলেট করতে হতো। এবার এই দুটোকে ভাগ করে দিতে হবে। এই দুটো যদি ভাগ করি, অতএব ডিওয়াই বাই ডিএক্স যদি বলি, ডিওয়াই বাই ডিএক্স এইভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, ভেঙে নিতে পারি। তাহলে ডিওয়াই বাই ডিটিটা উপরে হবে, এটাকে এটা লিখতেই পারি, ডিটি ডিটি কেটে গেলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাচ্ছে, যেহেতু ডিওয়াই বাই ডিটি এখানে বসাচ্ছি 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস লগ টি। এটা অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু এটা। এবারে টি এর একটা পার্টিকুলার মান বলে দিয়েছে, টি এর ভ্যালু কত বলেছে, 1 বলে দিয়েছে। যেহেতু টি এর ভ্যালু 1 বলেছে, তাহলে এখানে আমরা কী করব, ডিওয়াই বাই ডিএক্স পাশে লিখে দেবো অ্যাট টি ইকুয়াল টু 1, মানে টি ইকুয়াল টু 1 বিন্দুতে, এটা বোঝায় টি ইকুয়াল টু 1 বিন্দুতে ডিওয়াই ডিএক্সের মান। তাহলে এই দিকটাতে টি এর মান 1 বসাতে হবে, তাহলে 1 মাইনাস লগ 1 বাই 1 স্কোয়ার 1 প্লাস লগ 1। এবার লগ 1 এর ভ্যালু আমরা জানি, লগ 1 এর ভ্যালু 0 হয়, 0 মানে লগ 1গুলো সব 0 বসিয়ে দিলে 1 মাইনাস 0 বাই 1 বাই 1 প্লাস 0, আলটিমেটলি দেখছি শুধু 1গুলোই থাকছে, 1, রেজাল্ট হবে 1। পার্টিকুলার একটা মান পাওয়া যাবে এক্ষেত্রে টি এর মান বসানোর পরে। 17.1 এখানে প্রবলেমটা আছে একটু অন্য টাইপের প্রবলেম, বলেছে এক্স স্কোয়ারের অবকল সহগ, এক্স স্কোয়ারের অবকল সহগ নির্ণয় করতে হবে কার সাপেক্ষে, লগ এক্সের সাপেক্ষে, লগ এক্সের সাপেক্ষে। অ্যাকচুয়ালি তার আগে একটা কথা বলে দিই, আমরা নর্মালি কী লিখি, ডিওয়াই বাই ডিএক্স, ডেরিভেটিভ মানে ডিওয়াই বাই ডিএক্স লিখি। এখানে অ্যাকচুয়ালি এই ওয়াই এর অবকল সহগ, এটার মানে হচ্ছে ওয়াই এর অবকল সহগ এক্সের সাপেক্ষে, এটার মানে এটা ওয়াইয়ের অবকল সহগ, উপরে যেটা থাকবে তার অবকল সহগ কার সাপেক্ষে, নিচেরটার সাপেক্ষে। কিন্তু এখানে বলেছে এইটার অবকল সহগ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে নয়, লগ এক্সের সাপেক্ষে। তাহলে আমরা যদি নর্মালি প্রথমে এটা আমরা ইউ ধরে নিই এবং এটাকে যদি আমরা ভি ধরে নিই, তাহলে আমাকে কি বলেছে, এইটার অবকল সহগ, যার অবকল সহগ এখানে ওয়াইয়ের অবকল সহগ মানে ওয়াইটা নিচে থাকছে, উপরে থাকছে, এখানে বলেছে এক্স স্কোয়ারের অবকল সহগ, তাহলে এটা ডি ইউ কার সাপেক্ষে, যেটা সাপেক্ষে সেটা নিচে হয় সবসময়, যার সাপেক্ষে সেটা সবসময় নিচে হবে। এখানে বলেছে তাহলে লগ এক্সের সাপেক্ষে, লগ এক্সকে যদি আমরা ভি ধরে নিই, তাহলে আমাকে এইটা আলটিমেটলি ডিইউ বাই ডিভি ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করতে হবে। এটা মানে ইউ এর অবকল সহগ ভি এর সাপেক্ষে, ইউ মানে কি এক্স স্কোয়ারের অবকল সহগ, ভি মানে লগ এক্সের সাপেক্ষে। তার জন্য এটা আমরা ধরে নিয়েছি আগে। তো এখানে যদি ডেরিভেটিভ করে নিই, ডিইউ বাই ডিএক্স প্যারামেট্রিক আকারের মতো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিইউ বাই ডিএক্স কত হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হয়, 2x হয়। আর এখান থেকে এই জায়গা থেকে এখানেও এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, ডিভি বাই ডিএক্স কত হবে, লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x। আর আমার দরকার কি ডিইউ বাই ডিভি মানে আমাকে এই দুটোকে ভাগ করতে হবে। তাহলে ডিইউ লিখে নিচ্ছি, ডিইউ বাই ডিভি সমান ডিইউ বাই ডিএক্স বাই ডিভি বাই ডিএক্স সমান ডিইউ বাই ডিএক্স এর মান কত, 2x, আর ডিভি বাই ডিএক্স 1/x, তাহলে 2x স্কোয়ার। তাহলে এটা রেজাল্ট হবে এটা, অর্থাৎ এক্স স্কোয়ারের অবকল সহগ লগ এক্সের সাপেক্ষে হবে, মান হবে 2x স্কোয়ার। আমি আপাতত অতি সংক্ষিপ্তের যতগুলো টাইপ আছে সবগুলো বলে দিলাম, এই ভিডিওটা লেন্থি করব না, পরের দিন আমি সংক্ষিপ্ত এবং দীর্ঘর কিছু বেশি সিলেক্টেড অঙ্ক করে দেবো। তো আজকের মতো এটুকুই, থ্যাংক ইউ।